সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তকলার ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এই জিনিসটা আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা একটা বৃত্ত চিত্র দেখতে পাচ্ছি, সরি, এখানে আমাদের হচ্ছে বৃত্ত কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে। এই বৃত্তের ও সি, ও বি এবং ও এ, এই তিনটা হলো ব্যাসার্ধ। এই তিনটা হলো ব্যাসার্ধ। এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা রাশিকে ব্যাসার্ধ হিসেবে মনে করব, সেটা হলো ও সি। ও সিটা হলো ব্যাসার্ধ এবং ও বি এবং হচ্ছে ও এ। তাহলে এখানে এই কেন্দ্রে যে উৎপন্ন কোণটি, এটা হলো থিটা কোণ। কেন্দ্রে যে উৎপন্ন কোণটি হয়েছে এটা থিটা কোণ। এই থিটা কোণের পরিমাণটা আমাদের এখানে দেয়া নাই, জাস্ট আমরা এই বৃত্তকলার সূত্রটা কিরকম হবে আমরা জাস্ট এটা দেখাবো। এরপর দেখেন এ বি। এ বি এটা হলো বৃত্তচাপ। আমরা আগের ক্লাসে এই বিষয়টি আলোচনা করেছি যে এ বিটা হলো বৃত্তচাপ, যে বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তচাপকে হলো এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হচ্ছে এ বি বা বি এ হলো বৃত্তচাপ এবং থিটা হলো উৎপন্ন কোণ এবং ও সিটা হলো ব্যাসার্ধ। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে এই থিটা বাই, অর্থাৎ পুরো বৃত্তটা যেহেতু 380 ডিগ্রি, তাহলে থিটা কোণ বাই হচ্ছে 380 গুণন হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ পাই আর স্কয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। এর মধ্যে আমরা এই থিটা বাই 360 কেন লিখবো? লেখার কারণ হচ্ছে পুরো বৃত্তের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, এটা থিটা দ্বারা প্রকাশিত হবে এবং বৃত্তের ক্ষেত্রফলটা এর সাথে গুণ হবে। তাহলে আমরা জানতে পারলাম বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার। তাহলে এখানে হলো এই যে পাই এর মান হচ্ছে 3.1416, এটা আমরা সকলেই জানি। এরপর হচ্ছে আরতে হলো ব্যাসার্ধ, এবং পাইতে হলো কোণ। যে কোনো একটা কোণের পরিমাণ, অর্থাৎ এখানে 60 ডিগ্রি থাকতে পারে, তারপর হচ্ছে 90 ডিগ্রি থাকতে পারে, ইত্যাদি যে কোনো পরিমাণ কোণের পরিমাণটার ক্ষেত্রে থাকতে পারে। আশা করি সকলেই বৃত্তকলার যে ক্ষেত্রফলটা সেটা বুঝতে পেরেছেন। যদি ক্লাসে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।